রাতে খড়দার স্কুলে বোমাবাজির অভিযোগ। বেসরকারি স্কুলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব। স্কুলের কেয়ারটেকারকে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। দুষ্কৃতীদের সঙ্গে ছিল অস্ত্র, বোমা এবং বন্দুক, এমনটাই জানা যাচ্ছে। রাতে খড়দার এক স্কুলে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। বেসরকারি স্কুলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব। স্কুলের কেয়ারটেকারকে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। দুষ্কৃতীদের সঙ্গে ছিল অস্ত্র, বন্দুক, বোমা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, গতকালকে কিন্তু রাত্রিবেলা অন্তত 10 থেকে 15 জন দুষ্কৃতী আসে এবং স্কুলের গেটের বাইরে প্রথমে বোমাবাজি করে। তারপরে কিন্তু স্কুলের গেট ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে যে দুজন কেয়ারটেকার ছিল সেই দুজনকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং তারপরে কিন্তু বন্দুক বের করে বলে তারা যেখানে আছে সেই জায়গায় যেন দাঁড়িয়ে থাকে, সেই কথা কিন্তু তাদেরকে বলা হয় এবং এইটাই বলার পর থেকে কিন্তু তারা ভীত স্বতন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা একটা জায়গায় দাঁড়িয়ে যায় এবং তার পরিবেশে তারা খোঁজাখুঁজি করার চেষ্টা করে বিভিন্ন জায়গায়, কিন্তু কি ঠিক খুঁজছিল সেটা কিন্তু কেয়ারটেকাররা সঠিকভাবে বলতে পারেনি। তবে যেটা স্কুল সূত্রে বা স্কুল কর্তৃপক্ষের দাবি, মহাদেব বসাক যিনি বলেছেন আমাদের ক্যামেরার সামনে, তিনি বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে তোলার টাকা চাওয়া হচ্ছিল। এই যে স্কুল হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে, সেই স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে তোলার টাকা চাইছিল দুষ্কৃতীরা। সেই তোলার টাকা দিতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ। সেই সুবাদেই কিন্তু বা সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা গতকালকে রাত্রে ঘটেছে। ভয় দেখিয়ে সেই টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এবং তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসাধু চক্রের থেকে কিন্তু টাকা চাইছিল এবং এই গোটা ঘটনার বিষয়ে কিন্তু রওরা থানার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখতে স্পেশাল টিম গঠন করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তাদের কিন্তু অবিলম্বে গ্রেফতার করা হোক, এই দাবি তুলছে স্কুল কর্তৃপক্ষ এবং রওরা থানার পুলিশ তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে জয়ন্ত যে রওরা থানার পুলিশ তারা কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।